শুক্রবার মাথাভাঙা ১ ব্লকের হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খাটের বাড়িতে অনুষ্ঠিত হল রাম পূজা। এই পূজা পশ্চিম খাটের বাড়ি রাম পূজা কমিটির সকল সদস্যবৃন্দের পরিচালনায় আয়োজিত হয়। পূজা আয়োজনের প্রধান আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। স্থানীয় ভক্তদের অংশগ্রহণে এবং ভগবান শ্রীরামের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। শোভাযাত্রার মধ্য দিয়ে পূজার জন্য পবিত্র জল সংগ্রহ করা হয়। পূজা চলাকালীন বৈদিক মন্ত্রোচ্চারণ ও পূজার্চনার মাধ্যমে ভগবান রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। গীতাপাঠের মাধ্যমে ভগবানের বাণী প্রচারিত হয় এবং ভক্তরা মনোযোগ সহকারে তা শ্রবণ করে। পাশাপাশি পুষ্পাঞ্জলির মাধ্যমে সকল ভক্ত সমবেত হয়ে ভগবান শ্রী রামের চরণে তাদের প্রণতি নিবেদন করে। সদস্যবৃন্দ সকলকে মিলেই রাম পূজা আজকে অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিম ঘাটের সকল সদস্যবৃন্দ এই হরি মন্দিরের কমিটি সারা পশ্চিম ঘাটের বাড়ির যত লোকজন আছে হিন্দু সমাজের সবাই মিলে রাম পূজা অনুষ্ঠিত হচ্ছে। আজকে কত বছর যাবৎ হচ্ছে এটা? 2-3 বছর থেকে হচ্ছে। আজকে হ্যাঁ, প্রতি বছরই হয়। সকল গ্রামের লোকজনের উদ্যোগেই সবার কাছে চাঁদা কালেক্ট করা হয়। কি নাম আপনার? আমার নাম সুবল রায়, এই রাম পূজা পরিচালনা কমিটির সদস্য। সবাই বানর ছিল, কিন্তু বানর মানে কি বনবাসী, যাদেরকে আমরা পাত্তা দিই না, যাদেরকে আমরা নিচু জাতের ভাবি, যাদেরকে আমরা পিছিয়ে পড়া ভাবি, যাদেরকে আমরা অশিক্ষিত ভাবি, সেই রকম মানুষকে নিয়ে কিন্তু রামচন্দ্র অসাধ্য সাধন করেছিলেন। সেই জন্য সমাজের যারা দুর্বল আছে, সমাজের যারা পিছিয়ে পড়া আছে, তাদের সবাইকে একসাথে নিয়ে আমাদের সমাজ তৈরি করতে হবে। আজকের অনুষ্ঠানের দিনে আমাদের এটাই সংকল্প করে আমরা যাব যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। আগামী দিনে সবাই যাতে এর পূজা মণ্ডপে একসাথে এসে আমরা সংকল্প করতে পারি, সেই পরিবেশ আমাদের তৈরি করতে হবে এখানটা আমরা যারা আছি। এইটুকুন বলেই এবার পূজা হবে, আমরা প্রসাদ নিব। সবাইকে যারা যারা আসেনি পারলে ফোন করবো, মণ্ডপে একবার আসুক, এসে এখানটা প্রসাদ নিক। আমরা আগ্রহ করব যেন আজকে এই এলাকায় একটা উৎসবে পরিণত হয়। সবাই যেন ভাবে যেন আমি আসিনি বলে আমাকে কেউ না কেউ স্মরণ করছে, আমাকে কেউ না কেউ মনে করছে পূজার মণ্ডপ থেকে। সেইটা তৈরি করতে হবে। সেটা যদি তৈরি করতে পারি তাহলে আমার মনে আজকের এই যে আয়োজন আমরা করেছি, এই আয়োজনটা কিন্তু সার্থক। যাক, এইটুকুন বলে আমি আমার আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবশেষে সবাইয়ের প্রতি আমার শুভেচ্ছা। প্রভু রামচন্দ্রের কৃপা, প্রভু রামচন্দ্রের আশীর্বাদ প্রত্যেকের উপর বর্ষিত হোক, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। সবাইকে আরেকবার নমস্কার। সবাই ভালো থাকুন।